হয় আমি তো খাস করে বেশি কারণ হলো ছাত্ররা আমি এরকম আবেগ করে মারি কালকে রাত্রে মারছি। 1 বছর হয়েছে, তুমি যদি 1 বছরে মা বাবার এত কষ্টের টাকা পয়সা যদি খরচ করছো, 1 বছর তুমি মেহনত করছো, তাহলে সাধারণ 10 পাতার একটা কিতাব কেন মুখস্থ হয় না? আবেগ লাগে। যদি মারি, মারার কারণ হলো লক্ষ্য করো, একটা জঙ্গলের মধ্যে যদি আবাদ করা লাগে, যদি ধান বুনে, যদি কবি বুনে, মূলা বুনে, এই জঙ্গলের মধ্যে শুধুমাত্র বুইলা তুলে কিন্তু হয় না, হয় কি গো? না, এটা চাষ করা লাগে। চাষ করার পরে মই দেয়, ছোট ছোট ইট আছে, এই ইটা গুঁড়া বাইরে সমান করে গুঁড়া করে ঘাস বসে, তারপরে পোকা মারা ওষুধ দেয়, কত ধরনের মেডিসিন দেয়, সাফা করার পরে সে জায়গার মধ্যে ধান বুনে। গতিকে তোমার যে মারার এরকম কোন দুশ্মনী নাই কারোর সাথে, বা কারোর সাথে যে কোনো অন্য কিছু ভাইবা না, মনে আবেগ লাগে যে এর বাবা। কারণ এক একজনের গার্জেনের নকশা আমার সামনে ভাসে, তো কে কোন মেহনত করে পয়সা দিতেছে, কোন গার্জেনে কোন মেহনত করে পয়সা দিতেছে। কোন গার্জেন শরমে আমার জন্য দেখা করে না, পয়সা দেওয়ার শরমে আমার সাথে দেখা করে না, এরকম গার্জেন আছে। কিন্তু ওই ছেলেটা যখন পড়ে না, সময় নষ্ট করে, আবেগ লাগে। তোমার বাবা কি করতেছে, তোমার মা কি কাঁদতেছে, আর তুমি এই বাতাসের মধ্যে টাইম পাস করতেছো, এটা আবেগ লাগে। কেন করো না? যার জন্য মারি, যার জন্য মারি। এত কষ্টের টাকা, এত কষ্টের পয়সা, এত কষ্ট করে সবকিছু বিলীন করে পরবার দিচ্ছে একটা স্বপ্ন মা বাবা। গতিকে আমাদের শিক্ষকের তরফ থেকেও ছাত্রদেরকে, বা আমিও যে, বা স্যারেরাও যদি মারে, কেউ এরকম না একটা আবেগ নিয়ে মারে, একটা আবেগ নিয়ে মারে। দেখেন মাদ্রাসার মধ্যে ভালো মন্দ সবচেয়ে ভালো না পেলে আমাদের কাছে দিয়েছে, ভালো মানে তার মা বাবার সামনে আমরা দেওয়া লাগে। এটা আমাদের কাজ, আমাদের কর্তব্য, আমাদের কমিটি, আমাদের এই শিক্ষক, আমাদের কর্তব্য হলো কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি আল্লাহ কয় এই বছরের মধ্যে 10-15 লাখ টাকা তোমাদেরকে রাইজে দিছে, এই 10-15 লাখ টাকার বদলে তোমরা মাদ্রাসা থেকে কি দিছো? আমাদের জবাব আছে? আসলে জবাব, এই 10-15 লাখ টাকা মানুষে দিয়েছে, এই ঘর মানুষে দিয়েছে, এই পাঙ্খা, এই লাইটের বিল, এই আমরা পানি পান করি, এই পানির খরচা রাইজে দিছে। যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে এলাকার মানুষের তো লাগলে তাহলে তোমাদেরকে দিছে, এই ছাত্রদেরকে তোমরা কি বানাইছো, তাহলে আমরা কি জবাব দিব? এই আবেগ আমরা ছাত্রদেরকে মারি, যে সবকিছু বাদ দিয়া যাতে এরা একজন মেসারি এক জায়গার মধ্যে একটা সূর্যের মতো চমকে যারা চিরে যুবক মাদ্রাসা থেকে একটা ছাত্র মৌলানা হয়ে আসছে, ভালো হয়েছে, এটা আবেগ নিয়ে আমরা মারি। এটা আবেগ নিয়ে আপনাদের সাথে আমরা একটু বাধ্যযোগ্য করে যে ছুটি দিবেন না, বন্ধ দিব না, এর জন্য হয়তো গার্জেন আপনারা মন খারাপ পান। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি, আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি যাতে আমাদেরকে ওদের জবাব দেওয়া না লাগে। আপনার ছেলে যে কারণে, যে নিয়তে আপনি দিয়েছেন, তাকে যাতে অতটুকু পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি। তাই আপনারা এই মাদ্রাসার জন্য খাস করে দোয়া করবেন, যাতে আগন্তুক দিনে আমরা জান মাল, আমরা ব্রেন দিয়ে, আমরা সব কিছু ত্যাগ করে এক এক ছাত্রকে মা বাবা যে নিয়োগ করে দিয়েছেন এবং এলাকার মানুষের যে নিয়োগ করে টাকা পয়সা দেয়, এই যে টাকা পয়সা দেয় কত কিছু আমরা বলি, আপনাদেরকে মাফ করবো, আল্লাহ জান্নাতি দিব, আল্লাহ আপনাদের অভাব দূর করবো, আপনাদের বাড়ির মধ্যে খায়ের বরকত দাঁড় করবো, কত কথা বই আমরা আনি তাদেরকে আসাতে। মানুষ আমাদেরকে বিশ্বাস করে, মানুষ আমাদেরকে বিশ্বাস করে। এই বিশ্বাস কোন সময় করবো? কতদিন পর্যন্ত করবো? যতদিন পর্যন্ত এই বাতাস থেকে তোমাদের মধ্যে ছাত্র একজন হাফিজ হবো, একজন আলিম হবো, একজন মেসারি করবো, ততদিন পর্যন্ত আমাদেরকে বিশ্বাস করবো। আর যে সময় তোমরা বড় বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে দিবা, মানুষের মাদ্রাসার মধ্যে 1 টাকাও দিব না, মানুষের মাদ্রাসাকে বন্ধ করে দিব। এই মাদ্রাসা চলা না চলা সবকিছু নির্ভর করবো ছাত্রদের উপরে, তালবাদের উপরে। যার জন্য আজিজ তালবা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, বাড়িতে গিয়ে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা এই 2 মাস রমজানের মধ্যে আমরা মাদ্রাসার থেকে বেশি ভালো করে থাকবো। আমরা যে টুপি পিনতেছি, আমরা পাঞ্জাবি পিনতেছি, আল্লাহ নবীর সুন্নাত, এর পরিপূর্ণ সম্মান আমরা করবো। মানুষের যাতে দেখে বলে যে আমি ভালো হয়েছি। সমস্ত এলাকার ছেলেদের থেকে যাতে তোমাকে এলাকার মধ্যে বেশি সম্মান দেয়, বেশি মহব্বত করে, এটা আমি চাই এক এক ছাত্রের কাছ থেকে। জানেন, শুনতে পাই যে এই বছর বাড়িতে থেকে আমার ছেলে বহুত ভালো হয়েছে, আমি বহুত সম্মান পাইছি। গার্জেনরা যাতে এইভাবে বলে, সকলের কাছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমি আর বেশি লম্বা সময় বদলাম্ব হয়ে গেছে।